দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির যিনি উপস্থিত ছিলেন পাবনা থেকে হাবিব ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে বাবুল করিম বাবু ও অন্য নেতৃবৃন্দ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আতাউর রহমান দাদাভাই মঞ্চে অনুষ্ঠিত থাকবেন। বাংলাদেশ ফুটবল শুধু আগ্রহের সেতুর নেতারা সারা বাংলাদেশের নেতা হাবিবুর রহমান হাবিব, তিনি নিজের 50 থেকে 90 সন্ধ্যার ক্ষমতা রাখে। তারা বলতে চান হাবিবুর রহমান হাবিব ছাড়া এই আসনের বিকল্প কোনো ব্যক্তি নাই। হাবিবুর রহমান হাবিবরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে জবাব দেবেন। লক্ষ্মীপুর থেকে তাকে অবাঞ্ছিত বসে মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বে আমরা তাকে করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাই। এই সময় বৃষ্টির খুব প্রয়োজন ছিল। শুরু করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তারপরে আপনার বেদের কমিটি মন্ত্রণালয় থেকে শুরু করে মেয়েদের বিনা বেতনে লেখাপড়া, কৃষকদের পাতা কৃষক সুদ মাফ করা, সুদ মাফ করা থেকে শুরু করে অনেক ভালো ভালো কাজ করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই দেশের মানুষ সহকারে দেশী বেগম খালেদা একমাত্র নেত্রী, যার কাছে মানুষ আছে এখন, তার কাছে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে রাশেদরাও উনি বিএনপির নেতা বলে বিশ্বাস করি না, ওনাকে বিএনপির নেতা হিসাবে আমি স্বীকার করি না। ওই বাংলাদেশের নেতা না, উনি বাংলাদেশের সাথে মানুষের নেতা, নিপীড়িত মানুষের নেতৃত্ব। আগামী দিনে সারা বিশ্ব ওরা তাই গণতন্ত্রের স্মরণ করবে, সুদূর দূরে অবস্থান করে এই প্রায় 24 ঘন্টার ভেতর 16 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশে শত নির্যাতনের মধ্যে তার দলের নেতা কর্মীদেরকে এক হাতে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এটা সারা বিশ্ব স্বীকার করবে। তাই বলে আমাদের দলে নতুন করে কোন সন্ত্রাসী মাত্রা আনার কোন প্রয়োজন নেই। সাধারণ মানুষ বিএনপির পক্ষে, সাধারণ মানুষ তাই গভর্নমেন্টের পক্ষে।
তাই আগামী দিনে নির্বাচন হবে, আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। আগে আগের মতো রাতের বেলা ভোট দিলে সকালবেলা ভোট দিতে পারবে না, রাতের বেলা ভোট কেটে দিবে, রেজাল্ট পাল্টাবে। এই নির্বাচন আর বাংলাদেশে হবে না। বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে ইনশাআল্লাহ, এবং তখন মানুষ